আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এশিয়া মুরসালিন ম্যাথলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা অনার্সে গণিত সাবজেক্টে পড়াশোনা করেন, মূলত আপনাদের জন্যই এই ভিডিওগুলো। কমপ্লেক্স নাম্বার, এটি হচ্ছে পার্ট 5, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে রিয়েল 1/z লেস দ্যান ইকুয়াল 1/2 অর্থাৎ হাফ, এই এলাকাটিকে কি জ্যামিতিক ভাবে বর্ণনা করতে হবে। এটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2015 সালে এসেছিল, ঠিক আছে? তো এটিকে যখন আমরা বর্ণনা করব, তো আমাদের কিন্তু বেসিক কিছু বিষয় জানতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম, আহ আলফা ও বিটা কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, আহ যেটি এরকম হবে, ঠিক আছে? যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি রো স্কোয়ার, যেখানে আলফা ও বিটা হচ্ছে কেন্দ্র এবং এই যে রোটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো এই এলাকাটিকে জ্যামিতিক ভাবে বর্ণনা করার জন্য অবশ্যই যে এটি হচ্ছে একটি কি বৃত্তের সমীকরণ, এই সমীকরণটাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেভাবে লিখতে হবে তা হচ্ছে এরকম, যে এখানে 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 রিয়েল 1/z লেস দেন ইকুয়াল হাফ। আচ্ছা, তো এই যে জেড, এই জেড মানে কি? জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো জটিল সংখ্যা বলতে কি এক্স প্লাস আই ওয়াই, এটাই তো, তাই না? আচ্ছা, তার মানে কি জেড এর স্থলে আমরা কি বসাই দেবো? এক্স প্লাস আই ওয়াই বসাই দেবো। আচ্ছা, তার মানে রিয়েল এখানে হবে ইকুয়াল রিয়েল 1/, এখন জেড, তো জেড এর স্থলে আমাদের কি বসাই দিতে হবে? এক্স প্লাস আই ওয়াই বসাই দিতে হবে। এক্স প্লাস আই ওয়াই ব্র্যাকেট ব্র্যাকেট, আচ্ছা, লেস দেন ইকুয়াল হাফ। তো এই যে রিয়েল, এই রিয়েল মানে কি? এখানে যে জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যাটার রিয়েল পার্টটা নিতে হবে। এই বিষয়টাকে যদি আমরা একটু ভেঙে বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম, যে এক্স প্লাস আই ওয়াই যদি একটি জটিল সংখ্যা হয় এবং এটাকে যদি এভাবে লিখে যে রিয়েল, দ্য রিয়েল অফ এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এই এক্স প্লাস আই ওয়াই এর যে আহ, বাস্তব যে মানটা রয়েছে, অর্থাৎ এই যে রিয়েল পার্টটা, এটাকে কিন্তু মিন করতেছে, অর্থাৎ তাকে কি মিন করতেছে? এক্সটাকে কিন্তু মিন করতেছে। তো এরকম এখানে কি 1/x প্লাস আই ওয়াই, এখানে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে কি সংখ্যা? একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মধ্য থেকে আমাদের কি রিয়েল পার্ট বের করতে হবে। অর্থাৎ এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমাদের একটা রিয়েল পার্ট এবং একটা ইমেজিনারি পার্ট আনতে হবে, ঠিক আছে? তো রিয়েল পার্ট এবং ইমেজিনারি পার্ট ব্র্যাকেটের ভিতরে আনার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে নিচে হরে যে এক্স প্লাস আই ওয়াই রয়েছে, এই লব এবং হরে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এর মানে দাঁড়াচ্ছে যে এই যে হরটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে ফেলাইতে হবে। তো কি বললাম? যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিরকম? সেটা হচ্ছে এরকম, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ফেলাইতে হবে। তো এক্স টা যদি আমরা এ ধরি, আই ওয়াই টা যদি আমরা বি ধরি, তার মানে কি এ প্লাস বি আছে। এখন হরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে গেলে কি লাগবে? এ মাইনাস বি লাগবে, দেন আমরা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। তো এ মাইনাস বি শুধু হরে কিন্তু গুণ করলে হবে না, ডেফিনেটলি আমাদের কি লবেও গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে যে রিয়েল, এখানে আছে কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাদের কি নিচের হরটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য কি করতে হবে? এক্স মাইনাস আই ওয়াই করতে হবে। তার মানে উপরে কি ওয়ান আছে, ওয়ানের সাথেও অবশ্যই কি এক্স মাইনাস আই ওয়াই গুণ করতে হবে। এক্স মাইনাস আই ওয়াই, আচ্ছা। তো এখন দেখেন, এখন এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, আমরা জানি কি লব বাই হরে যদি একই সংখ্যা একই রাশি থাকে, কি করা যায়? কেটে দেওয়া যায়। তার মানে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই যদি আমরা কেটে দিই, তাহলে 1/x প্লাস আই ওয়াই উপরেরটায় থেকে যায়। এর মানে দাঁড়াচ্ছে কি যে উপরেরটা সমান কি এইটা লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা,
তো এখন এই লাইনে কি করা যাবে? তো এখানে কি আছে যে লেস দেন ইকুয়াল, এই যে লেস দেন ইকুয়াল কি রয়েছে, হাফ রয়েছে, এই যে এটা দিয়ে দিব। আচ্ছা, তো এখন যেটা করতে হবে যে রিয়েল, আচ্ছা ওয়ানের সাথে এক্স মাইনাস আই ওয়াই কি আকারে আছে, গুণ আকারে আছে না? অবশ্যই কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব। ওয়ানের সাথে এক্স মাইনাস আই ওয়াই গুণ করলে কি হবে, যে এক্স মাইনাস আই ওয়াই হবে। আচ্ছা, তো এক্স টাকে যদি এ ধরা হয়, আই ওয়াই টাকে বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি লেখা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার, তো এ বলতে কত, এক্স, এক্স এ স্কোয়ার সূত্রে মাইনাস বি স্কোয়ার, বি বলতে আই ওয়াই, এর উপর কি হবে, স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, সেহেতু আমাদের কি এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়ে গেল। আচ্ছা, এখানে কি দাঁড়াচ্ছে, যে লেস দেন ইকুয়াল কত, হাফ, তাহলে রিয়েল, তাহলে উপরে কি এক্স মাইনাস আই ওয়াই, এটা ঠিক থেকে যাবে, যে এক্স মাইনাস আই ওয়াই। এখন নিচে হরে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, এই স্কোয়ারটা কি আই এর সাথে রয়েছে, এই স্কোয়ারটা ওয়াই এর সাথে রয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে লিখতে হবে যে আই স্কোয়ার গুণন কি হবে, ওয়াই স্কোয়ার কিন্তু হবে। ঠিক আছে। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, লেস দেন ইকুয়াল, এখানে হচ্ছে কি হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, রিয়েল হচ্ছে। তো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এরকম করা যায়, উপরে হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে কি, নিচে হচ্ছে এরকম হচ্ছে না, যে এক্স স্কোয়ার মাইনাস, আমরা কিন্তু জানি যে পার্ট ওয়ানে কিন্তু পড়া হয়েছিল, সেটা হচ্ছে কি যে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে কি মাইনাস ওয়ান। তো এই যে আই স্কোয়ার রয়েছে, আই স্কোয়ারের জায়গায় আমরা কি বসে দেবো, মাইনাস ওয়ান বসাই দেবো। আচ্ছা, আই স্কোয়ারের জায়গায় বসে দিলাম কি মাইনাস ওয়ান। এখন এখানে কি রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, তো ওয়াই স্কোয়ারই থেকে যাবে, ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, সেকেন্ড ব্র্যাকেটটি আমরা এইখানে দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি লেস দেন ইকুয়াল কত হইল, হাফ হইল। তো ইকুয়াল, এখানে কি হচ্ছে, যে রিয়েল, আচ্ছা উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে, আর নিচে, নিচে হচ্ছে কি, অর্থাৎ হরে হচ্ছে এক্স স্কোয়ার, দেখেন তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে, ওয়াই স্কোয়ার। দেখুন, এই যে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার, যখন আমরা গুণ করব কি পাবো, ওয়াই স্কোয়ার কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে কি হবে, এদিকে হচ্ছে লেস দেন ইকুয়াল, এদিকে হচ্ছে লেস দেন ইকুয়াল কত, হাফ, হাফ। তো যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়নি, দ্যাটস ওয়াই আমরা এইখানে এখন ফার্স্ট ব্র্যাকেট বসাই দেবো, সেকেন্ড ব্র্যাকেটের আর কোনো প্রয়োজন নেই। তো আমাদের মেনলি যে টার্গেটটা সেটা হচ্ছে কি, যে এই যে ব্র্যাকেটের ভিতরে একটা বাস্তব মান আনতে হবে এবং আই যুক্ত একটা ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ আনতে হবে। তো এখানে একটু আমরা চেষ্টা করব বাস্তব মান এবং কাল্পনিক অংশটা আনার জন্য। সেটা হচ্ছে এরকম করা যাবে, যে রিয়েল, আচ্ছা এখন দেখেন তো, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায় না এভাবে, যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার লিখলাম, এই মাইনাস, এই যে মাইনাস, আচ্ছা এই যে ওয়াই রয়েছে, না সরি আই যে রয়েছে, এই যে আইটাকে আমি এখানে লিখলাম, আইটা এইখানে লিখলাম, এবং আমি যদি এটাকে এভাবে লিখি, যে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখেন, এই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম, এবং মাইনাস মাইনাস এখানে আই লিখলাম। দেখেন এখানে আইটা কিন্তু লব, এর নিচে হর কোনো নাই বলতে কি আছে, ওয়ান রয়েছে, অর্থাৎ আইটা কি উপরের না, তার মানে আই এর সাথে ওয়াই গুণ করলে কি আই ওয়াই, এই যে আই ওয়াই এ কিন্তু হয়, আর নিচে হর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে হর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এইটার সমান এইটা লিখতে পারি। এখন এইটাকে যখন লসাগু করা হবে, অবশ্যই কিন্তু আমরা এইটাই পাবো। ঠিক আছে, এখানে না পাওয়ার কিন্তু কিছুই নেই। আচ্ছা, তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, লেস দেন ইকুয়াল কি হবে এখানে,
হাফ হয়ে যাবে। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে না যে এই যে পদটা রয়েছে এই পদে কিন্তু আই যুক্ত নেই, তার মানে অবশ্যই এটা হচ্ছে কি একটা রিয়েল পার্ট। এবং এই যে পদ এই পদে কিন্তু আই যুক্ত একটা পদ, তার মানে কি এই পদটাকে যদি আমরা এক্স কল্পনা করি এবং এইটাকে যদি আমরা ওয়াই কল্পনা করি, অর্থাৎ কি এক্স মাইনাস আই ওয়াই। তো আমরা কি জটিল সংখ্যার কি নিয়ম জানি যে একটা রিয়েল পার্ট থাকবে আর একটা কি ইমাজিনারি পার্ট, যোগ অথবা বিয়োগ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে এই যে ভিতরে যে জটিল সংখ্যাটা আছে, জটিল সংখ্যাটার না কি বের করতে হবে এখন, রিয়েল পার্টটা নিতে হবে। তো এই জটিল সংখ্যাটা আর রিয়েল পার্ট কোনটা, যে বাস্তব মানটা, অর্থাৎ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা, ঠিক কিনা? তো আমরা এটা এখন লিখবো। এখন আমরা লিখবো কি এক্স, এখন আমরা লিখবো যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এইটার আমাদের দরকার নেই। কেন দরকার নাই? এখানে কিন্তু রিয়েল কথা বলছে, অর্থাৎ এই জটিল সংখ্যা থেকে আমাদের রিয়েল পার্টটা নিতে হবে। দ্যাটস ওয়াই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিয়ে নিলাম। এখন এখানে কি আছে, লেস দেন ইকুয়াল হাফ রয়েছে, ঠিক না? তো এখন আমাদের বসায় দিতে হবে যে লেস দেন ইকুয়াল হাফ। তো এখানে আমাদের কি আনতে হবে, একটা জ্যামিতিক আকার বা একটা প্রমাণ আকার, এরকম একটা ফরম্যাট আনতে হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটু অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম যে বাম দিকে এবং ডান দিকে 2 × x² + y² দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, এরকম যে 2 × x² + y² ইন্টু x বাই x² + y²। আচ্ছা, লেস দেন ইকুয়াল, তাহলে 1/2 ইন্টু 2 × x² + y²। তো এখানে কি করা হয়েছে, যে উভয় পাশে 2 × x² + y² দ্বারা কি করা আছে, গুণ করা হয়েছে। ঠিক আছে, তো এখন দেখেন তো এখানে কি করা যায়, এই যে 2টা আছে কি লব, এর নিচে কোন নাই বলতে কি হর 1 আছে, তার মানে এখানে উপরের 2, এই যে নিচের 2 কি কেটে দেওয়া যায়। তো এখানে কি x² + y² এটা লবে রয়েছে, আর হরে রয়েছে কি x² + y², একই, তার মানে এটাও কেটে দেওয়া যায়। এখন কেটে দেওয়ার পর যেটি থাকে তা হচ্ছে এটা, যে উপরে থাকে অর্থাৎ লবে, লবে কি থাকে 2x থাকে, আর হরে কোন নাই বলতে কি 1 রয়েছে। ঠিক আছে, তো এখানে 2x এর মানে দাঁড়াচ্ছে কি যে হরে কোন নাই বলতে কি রয়েছে, অবশ্যই 1 রয়েছে। তো এটা মানে বাই 1 লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এখানে কি আছে, লেস দেন ইকুয়াল, এখানে কি রয়েছে সেটা হচ্ছে যে এরকম যে এই 2 যদি কেটে দেওয়া যায় তাহলে কি থাকে, x² + y² থাকে। তাহলে এটা এখন আমি কি করব, বসাই দিব যে x² + y² বসাই দিব। আচ্ছা, তাহলে এই যে ইকুয়াল, এখানে কি রয়েছে, এখন এইদিকে যদি আমি 0 নেই, তার মানে কি 2x টা কি প্লাস আছে না, সমান সমান হয়ে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সরি, এটা সমান সমান তো না, মানে লেস দেন ইকুয়াল, এর ডান দিকে গেলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাসে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে লেস দেন ইকুয়াল যে x² + y² -2x, এইটা হয়ে গেল না, এটাই কিন্তু হয়ে গেল। তো আমাকে কিন্তু এদিকে মিশাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি এইটা আছে না, যে এখানে হবে কি, এখানে ইকুয়াল হবে যে 0 লেস দেন ইকুয়াল x² + y² -2x। তো এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে যে এই যে লেস দেন ইকুয়াল, তো লেস দেন ইকুয়াল বলতে কি বোঝাচ্ছে, যে 0 থেকে এইটা বড়, 0 থেকে কি x² + y² -2x টা কি হবে, বড় হবে। তার মানে আমি যদি এটাকে এরকম করে লিখি যে x² প্লাস, যে x² প্লাস y² -2x গ্রেটার দেন ইকুয়াল 0।
তো এখানে কি বোঝাচ্ছে যে 0 <= x² + y² - 2x, অর্থাৎ 0 থেকে এই মানটা হচ্ছে বড়। এখন আমি এটা কি করলাম যে x² + y² - 2x > 0, কিন্তু এখানেও বোঝাচ্ছে যে 0 থেকে এই মানটা বড়, এখানেও 0 থেকে এই মানটা বড়। তার মানে কি এইটা সমস্যা হলো, এইটা আমরা লিখতে পারি, এতে কোনো ধরনের কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন যেটা আমাদের করতে হবে এটা হচ্ছে এরকম, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চেষ্টা করি সেটা কিরকম হবে, যে x² - 2x, আচ্ছা, -2x। এখন কি করতে হবে, যে a - b হোল স্কয়ার সমান কি লেখা যায়, যে স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার না, অর্থাৎ x টাকে যদি আমরা a বিবেচনা করি, আহ আর b যদি আমরা 1 যদি জোর করে নিই, তার মানে কি এই যে এখানে কিন্তু a - b হোল স্কয়ার এই সূত্রটা আর কি বসানো যায়। তো কি করলাম, আপাতত যেটা করতে হবে, যে এই যে x² ঠিক থাকবে, -2x, এই যে +1 কিন্তু এখানে আছে, এখানে কিন্তু নেই, জোর করে নিয়ে আসলাম, +1 নিয়ে আসলাম। আচ্ছা, এই যে +y² + y², আচ্ছা, তো এখানে কি গ্রেটার দেন ইকুয়াল। এখন এই যে এখানে জোর করে একটা 1 নিয়ে আসিনি, তো এখানেও আমি কি করব, যে জোর করে একটা 1 বসিয়ে দিব। তার মানে কি এই ওয়ান যখন কেটে দেওয়া যাবে তখন কিন্তু x² - 2x + y² এই দিক তো 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু মিলে গেল। আচ্ছা, এখন এই যে এখানে যে x² - 2x + 1 লিখলাম, এটা লেখার কারণটাকে, এটা লেখার অবশ্যই কিন্তু একটা কারণ রয়েছে। কিরকম, এটা আমরা এভাবে লিখতে পারি না, যে x - 1 হোল স্কয়ার দিতে পারি না? দেখেন তো, x টাকে যদি a বিবেচনা করি, 1 টাকে যদি b বিবেচনা করি, তার মানে কি a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার কি লেখা যায়, যে স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, তখন কিন্তু কি x² - 2x + 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই এখান থেকে আমি কি পাইলাম, এইটা পাইলাম, আর এখানে কি আছে, প্লাস প্লাস কি y² আছে। তো এটাকে যদি আমি আর একটু কাজ করি, সেটা হচ্ছে এরকম, যে y - 0 যদি দেই, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তো y - 0 মানে কি y তো বোঝাচ্ছে, স্কয়ার y², ঠিক কিনা? আচ্ছা, এই যে গ্রেটার দেন ইকুয়াল, এখন 1 এর উপর যদি স্কয়ার দেই, তার মানে কি 1 এ পাচ্ছি না। তো এই যে আমি যে একটা সমীকরণ লিখলাম, সেটা হচ্ছে কি, এই পার্টের প্রথমেই কিন্তু বলেছিলাম যে একটা বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, যে x - আলফা হোল স্কয়ার + y - বিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি রো স্কয়ার। তো x - 1 টা হচ্ছে কি আলফা হোল স্কয়ার + y - 0 টা হচ্ছে কি বিটা হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কি রো স্কয়ার। তো সেখানে কিন্তু ছিল যে আলফা এবং বিটা, আলফা বিটা কি ছিল, কেন্দ্র ছিল। তার মানে আলফা হচ্ছে 1, বিটা হচ্ছে 0, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 0 এবং 1। এবং এই যে 1টা হচ্ছে কি রো স্কয়ার। তো রো বলতে কি ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 1। তো এই যে সমীকরণটি, এটি কিন্তু একটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের এই যে বৃত্তটি যে হয়েছে, এই আহ, জটিল সংখ্যাটিকে কি জ্যামিতিক ভাবে এখন বর্ণনা করতে হবে, অর্থাৎ জ্যামিতিক যেটা মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেটি রয়েছে, ওইভাবে এখন আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, আমাদের এক্স অক্ষ নিতে হবে। ওকে, যেটা মানে রিয়েল পার্ট, কি নিতে হবে, এক্স অক্ষ নিতে হবে। এই যে এইভাবে নিয়ে নিলাম কি অক্ষ, এক্স অক্ষ। তো এইটা হচ্ছে এক্স অক্ষ, এবং এইটা হচ্ছে কি অক্ষ, ওয়াই অক্ষ। আচ্ছা, এটা হচ্ছে কি 0, তার মানে কি x0, সরি, এটা হবে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো এখানে কি লেখা যাচ্ছে দেখেন তো, এখানে আমাদের একটু মানে একটু কোথা লিখতে হবে, সেটা হচ্ছে কি, যে এখানে লিখতে হবে, যে এখানে এখানে এক্স - 1 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 1 স্কয়ার, যা একটি বৃত্তের সমীকরণ, যা যা একটি যা একটি বৃত্তের
বৃত্তের কি সমীকরণ, সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ, যেখানে আছে কি আলফাটা আছে কি এক্স এবং বিটা আছে কি জিরো, এবং আলফা বিটাটা কি কেন্দ্র কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেখানে যেখানে কেন্দ্র, যেখানে কেন্দ্র আলফা ও বিটা ইকুয়াল হচ্ছে কত, তাহলে আলফা হচ্ছে কত 1 এবং বিটা হচ্ছে কি 0, তার মানে কি 1,0, এবং এবং কি লিখবো যে এবং এবং কি এই যে 1 স্কয়ার, তো এটা হচ্ছে কি রো না, তো রোটা কি কি বলে ব্যাসার্ধ বলে, এবং ব্যাসার্ধ ব্যাসা ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কত 1 একক, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে এই জটিল মানে যে সমীকরণটি রয়েছে, এটাকে এখন যদি আমরা জ্যামিতিক ভাবে একটু বর্ণনা করতে চাই, তাহলে এইগুলাকে কিন্তু লাগবে, ঠিক আছে। যে আলফা ও বিটা, অর্থাৎ যে কেন্দ্র কেন্দ্র কত রয়েছে আলফা আছে 1 এবং বিটা রয়েছে কত 0। তো এখানে এই যে কেন্দ্র এইটা একটা 0। এখন দেখেন, এটাকে যেভাবে আর কি আমাদের টার্গেট করতে হবে, যে এটাকে যদি আমরা 1 বিবেচনা করি, এটা হচ্ছে কত 1, আর এইখানে যদি 2 বিবেচনা করি, তাহলে কি বলছে যে আলফা ও বিটাটা হচ্ছে কি কেন্দ্র, তার মানে কি এই যে 1 এখানে, তার মানে এইটা আছে কি একটা কেন্দ্র, এবং 1 থেকে এখানে 2 গেল, তার মানে কত এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধটা হচ্ছে কত একক 1 একক, এখানে কি ব্যাসার্ধ কিন্তু 1 এককই আছে। দ্যাটস ওয়াই এই 1টাকে কেন্দ্র বিবেচনা করে এই যে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই যে বৃত্ত অঙ্কন কিন্তু হয়ে গেল। যেখানে দেখেন তো এই যে এইটা ব্যাসার্ধ হচ্ছে কত একক 1 একক, এইটাও ব্যাসার্ধ হচ্ছে কত 1 একক ব্যাসার্ধ, এবং কি এই যে 1টা হচ্ছে কি কেন্দ্র। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে এটাকে জ্যামিতিক ভাবে বর্ণনা করো। তো জ্যামিতিক ভাবে বর্ণনা করতে গেলে কি এখানে যেটা দেখা যাচ্ছে যে x-1 হোল স্কয়ার প্লাস y-0 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 1 স্কয়ার, অর্থাৎ এখানে সমীকরণে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি 1 একক ব্যাসার্ধের থেকে কি বড়, এই যে গ্রেটার দেন ইকুয়াল কি বড় না, তার মানে কি 1 একক, এই যে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটি রয়েছে যেহেতু বড়, সেহেতু 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ অর্থাৎ বাইরের বিন্দুগুলো ছেদ নির্দেশ করবে। তো 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা হচ্ছে কোনটা, এইটা এই বৃত্তর কি বাইরের অর্থাৎ বহিস্থ বিন্দুগুলো, তার বহিস্থ বিন্দুগুলো কোনগুলো, এগুলা না, হ্যাঁ বহিস্থ বিন্দুগুলো কি এগুলা না, এগুলা, তার মানে কি এই সেটগুলা কি করবে নির্দেশ করবে। তাহলে জাস্ট আমাদের অল্প একটু কথা এখানে লিখতে হবে। আমাদের যেটা লিখতে হবে যে যেহেতু যেহেতু ওয়ান একক ওয়ান একক ব্যাসার্ধ ওয়ান একক ব্যাসার্ধ এর থেকে বড়, এর এর থেকে এর থেকে বড় হচ্ছে কোনটা, এই যে এটা যে x-1 হোল স্কয়ার প্লাস y-0 হোল স্কয়ার। হ্যাঁ, যেহেতু 1 একক ব্যাসার্ধ এর থেকে বড়, এই যে দেখো 1 একক ব্যাসার্ধ এর থেকে বড় আছে এটা, সেহেতু তাই বা সুতরাং 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 কি 1 একক ব্যাসার্ধ দ্বারা যে বৃত্ত অঙ্কন হয়েছে 1 একক ব্যাসার্ধ, সুতরাং কি 1 একক ব্যাসার্ধ ব্যাসার্ধ দ্বারা যে
বৃত্ত অঙ্কন হয়েছে। আচ্ছা, 1 একক ব্যাসার্ধ দ্বারা যে বৃত্ত অঙ্কন হয়েছে তার বহিস্থ বিন্দুগুলো ছেদ নির্দেশ করবে। তার বহিস্থ, তো বহিস্থ বলতে কি বাইরের, এই যে 1 একক ব্যাসার্ধ দ্বারা যে বৃত্তটি হয়েছে তার বাইরের, অর্থাৎ এই যে এই বিন্দুগুলো ছেদ নির্দেশ করবে। তাহলে কি লিখতে হবে ভাষাটা, যে 1 একক ব্যাসার্ধ দ্বারা যে বৃত্ত অঙ্কন হয়েছে তাই তাই এর বহিস্থ, এর বহিস্থ বিন্দু বিন্দুগুলোর সেট নির্দেশ করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু 1 নাম্বার, অর্থাৎ রিয়েল 1/z লেস দেন ইকুয়াল হাফ এলাকাটিকে জ্যামিতিক ভাবে যে বর্ণনা করার কথা আর কি বলছে, তার আর কি সমাধান। আচ্ছা, তো এই পার্টে কিন্তু ইতিমধ্যে আমরা একটা প্রশ্ন সলভ করেছি, এখন আমরা আরেকটি প্রশ্ন সলভ করব, সেটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটি বলা আছে যে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যেখানে যোগফল আছে 4 এবং গুণফল আছে 8। আচ্ছা, এটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2016 সালে এসেছিল। তো এই প্রশ্নটি এখন আমরা সমাধান করবার চেষ্টা করব। তো এখানে বলাই আছে যে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো, তো জটিল সংখ্যাকে কিন্তু সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু দুইটি জটিল সংখ্যা নির্ণয় করতে বলছে, দ্যাটস ওয়াই দুইটা জটিল সংখ্যা, একটা আমরা Z1 ধরবো এবং অপর জটিল সংখ্যাটি আমরা Z2 ধরবো। ঠিক আছে, তো লিখতে হবে প্রথমে যে সলিউশন। আচ্ছা, যে ধরি, কি লিখবো, যে ধরি জটিল জটিল সংখ্যা দুইটি, ধরি জটিল সংখ্যা দুইটি Z1 ও Z2। আচ্ছা, এখানে কি বলছে, যে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যেখানে যোগফল, অর্থাৎ জটিল সংখ্যা দুইটির যোগফল হচ্ছে কত, 4। তাহলে প্রশ্ন মতে কি লিখবো, যে প্রশ্ন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি জটিল সংখ্যা দুইটির যোগফল, তার মানে Z1 প্লাস Z2 ইকুয়াল হচ্ছে 4, এবং গুণফল অর্থাৎ জটিল সংখ্যা দুইটির গুণফল অর্থাৎ Z1 ইন্টু Z2, Z1 ইন্টু Z2 ইকুয়াল হচ্ছে কত, 8। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে কি Z1 এবং Z2 এর মান বের করা। তো এখানে কিন্তু Z1 প্লাস Z2 ইকুয়াল 4 একটি সমীকরণ দেওয়া আছে। তো আমরা যদি Z1 মাইনাস Z2 ইকুয়াল যে কোনো সংখ্যা এরকম আকারের সমীকরণ আরেকটি যদি বের করতে পারি, তাহলে এই সমীকরণ এবং যে সমীকরণটা আমরা বের করব এগুলোর মধ্যে যখন যোগ বিয়োগ করব তখন কিন্তু ডেফিনেটলি Z1 এবং Z2 এর মান বের হয়ে আসবে। তো আমাদের টার্গেট এখন মূলত যে Z1 এবং Z1 মাইনাস Z2 এর মান বের করা। ঠিক আছে, তো সূত্র মতে আমরা একটা সূত্র জানি না এরকম, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র জানি না। তো এই সূত্র অনুযায়ী এখানে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি যে Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল Z1 প্লাস Z2 হোল স্কোয়ার মাইনাস 4Z1 ইন্টু Z2, অর্থাৎ Z1 কে a এবং Z2 কে যদি আমরা b বিবেচনা করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এইটা সমান এটা আমরা লিখতেই পারি, এতে কোনো রকম কোনো সমস্যা কি নেই। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, যে Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল, এখন Z1 প্লাস Z2 এর মান কত, 4, আমরা কি করব, 4 বসাই দেব। আচ্ছা, এরপর স্কোয়ার মাইনাস, তাহলে 4, Z1 এবং Z2 এর মান কত, Z1 ইন্টু Z2 এর মান আছে 8 az, তাহলে Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল, আচ্ছা 4 এর উপর স্কোয়ার মানে কত, 4 ইন্টু 4 ইকুয়াল 16, আই মিন 16, এই যে 16 মাইনাস 4 আসছে কত, 32।
তাহলে z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে কি -32 থেকে যখন আমরা +16 বাদ দিব তখন কিন্তু মানটা অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে? অর্থাৎ কি হবে, -16 হবে। আচ্ছা, আমাদের যেহেতু z1 মাইনাস z2 এর মান দরকার, কিন্তু এখানে z1 মাইনাস z2 হোল স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ারটা বেশি আছে। তো আমরা কি জানি যে স্কোয়ার সমান সমান ওইদিক গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তো এখন যেটা হবে যে z1 মাইনাস z2 এটা রেখে দিলাম ইকুয়াল, তো স্কোয়ারটা ওই দিক যাবে, এ কারণে আমাদের এট ফার্স্ট প্লাস মাইনাস দিতে হবে, এবং স্কোয়ারটা ওই দিক যে কি হবে, এই যে রুট হয়ে গেল। এবং এখানে কি ছিল, -16 ছিল না সমান সমানের ডান পাশে, এটা যেটা আছে কি থাকবে, ওটাই কিন্তু থেকে যাবে, ঠিক আছে, -16। আচ্ছা, তাহলে এখানে z1 মাইনাস z2 ইকুয়াল +-16। তাহলে এখানে কি, এই যে রুট ওভার, তাহলে এখানে কি -16 আছে না। আচ্ছা, আমরা এখানে কত লিখতে পারি দেখেন তো, এভাবে লিখতে পারি কিনা, যে 4i এর উপর যদি আমরা স্কোয়ার দেই, তো এর মানে কি দাঁড়াচ্ছে, যে স্কোয়ারটা 4 এর সাথে আছে, তার মানে কত, 16 হচ্ছে, এবং স্কোয়ারটা i এরও সাথে আছে, তার মানে কত হচ্ছে, i স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কত, 16 ইন্টু i স্কোয়ারের মান কত, -1, এই যে -1, তাহলে প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে -16 হচ্ছে না। এর মানে দাঁড়াচ্ছে যে -16 ইকুয়াল 4i এর বর্গ। তার মানে -16 আছে, তো আমরা এটা এভাবেও লিখতে পারি যে 4i ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি কি স্কোয়ার রুট কেটে দেওয়া যায়, এই যে স্কোয়ার আর রুট কেটে দিলাম। তাহলে এখানে কি থাকে, যে z1 মাইনাস z2 ইকুয়াল প্লাস মাইনাস কি 4i। তো এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে z1 মাইনাস z2 ইকুয়াল +4i, এবং z1 মাইনাস z2 ইকুয়াল -4i। তো আমরা এখন এটা এভাবে লিখবো যে z1 মাইনাস z2 ইকুয়াল +4i একবার লিখবো, এবং z1 মাইনাস z2 ইকুয়াল কি লিখবো, -4i লিখবো। তো z1 এবং z2 এই দুইটি জটিল সংখ্যার মান বের করার সুবিধার্থে আমাদের যেটা এখন করতে হবে, যে ইকুয়েশন সমীকরণ নম্বর দিতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা দিব কি 1 নং সমীকরণ, এইটাকে দিব আমরা 2 নং সমীকরণ, এইটাকে দিব আমরা 3 নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, যে 1 ও 2 নং সমীকরণ একবার যোগ করতে হবে এবং একবার বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা লিখবো যে এখন 1 ও 2 নং সমীকরণ কি করি, যোগ করি, যোগ করি। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি, যে z1 প্লাস z2 ইকুয়াল হচ্ছে 4, এবং 2 নং সমীকরণ হচ্ছে কি, যে z1 মাইনাস z2 ইকুয়াল হচ্ছে 4i। তাহলে যোগের ক্ষেত্রে তাহলে কি, এটা একটা +z1, এখানেও একটা +z1, তার মানে কত হচ্ছে, 2z1 হচ্ছে। আচ্ছা, +z2 মাইনাস z2 এটা আমরা কেটে দিতে পারি, ইকুয়াল, তাহলে কি হচ্ছে 4 প্লাস 4i। তাহলে 2z1 ইকুয়াল, এখানে যদি আমরা 4 কমন নেই, তাহলে কি 4 এর সাথে যখন আমরা 1 গুণ করব তখন কি 4 হয়ে যাবে, এবং 4 এর সাথে যখন আমরা i গুণ করব তখন কিন্তু 4i হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের z1 এর মান দরকার, কিন্তু z1 এর সাথে 2টা গুণ আকার আছে, দ্যাটস ওয়াই 2টা ওই দিক দিয়ে কি হবে, ডেফিনেটলি কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক কিনা, অবশ্যই ভাগ হয়ে যাবে। তার মানে z1 ইকুয়াল, তাহলে উপরে অর্থাৎ লবে 4 ইন্টু 1 প্লাস i, আর নিচে কি 2 চলে আসলো অর্থাৎ হরে। তাহলে এখন 4 কে যখন আমরা 2 দিয়ে ডিভাইড করব তখন কি লবে 2 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে z1 ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস i। তো z1 ইকুয়াল, তাহলে 2 এর সাথে যখন আমরা 1 গুণ করব তখন 2 পাবো, 2 এই প্লাস প্লাস, এখন 2 এর সাথে i যখন আমরা গুণ করব কি হবে, 2i হবে। আচ্ছা, তো আমরা কি পেলাম, যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে কিন্তু z1 আমরা কিন্তু এই মানটা পাইলাম। এখন আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করব। আচ্ছা,
তাহলে এখন লিখতে হবে যে এখন এখন 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি। বিয়োগ করি। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি যে Z1 প্লাস Z2 ইকুয়াল হচ্ছে 4, এবং 2 নং সমীকরণ হচ্ছে কি যে Z1 মাইনাস Z2 ইকুয়াল হচ্ছে 4i। আচ্ছা, আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, মনে রাখতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে কিন্তু নিচের সমীকরণের যে সাইন দেওয়া থাকবে ওই সাইনের রিভার্স সাইন হবে, আই মিন বিপরীত সাইন হবে। ঠিক আছে? তো এখানে কি প্লাস আছে কি হয়ে যাবে? মাইনাস হবে। মাইনাস আছে কি হবে? বিপরীত হয়ে প্লাস হয়ে যাবে। এখানে প্লাস আছে কি হবে? অবশ্যই মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে, এখানে আছে +Z1, এখানে আছে -Z1। কি করা যায়? কেটে দেওয়া যায়। এখানে আছে +Z2, এখানে কি আছে? +Z2, অর্থাৎ এখানে একটা Z2, এখানে একটা Z2। তাহলে কি হচ্ছে? 2Z2 হচ্ছে ইকুয়াল। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে 4 - 4i হচ্ছে। তাহলে 2Z2 ইকুয়াল, এখন 4 যদি আমরা কমন নেই তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4 মাইনাস 4 এর সাথে i গুণ করলে 4i। তাহলে যেহেতু Z2 এর মান দরকার, Z2 বাম পাশে রাখলাম, 2টা গুণ আকারে আছে, 2টা কি হয়ে যাবে? এদিকে ভাগ হয়ে হর হয়ে যাবে, এবং উপরে থাকে কি 4 × 1 - 1, যেটি হচ্ছে কি 1 - i, যেটি হচ্ছে কি লব। আচ্ছা, তাহলে এখন 4 কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো তার মানে কি লবে 2 হবে, ঠিক কিনা? আচ্ছা, তার মানে Z2 ইকুয়াল 2 × 1 - i। তাহলে কি হচ্ছে যে Z2 ইকুয়াল 2 - 2i। আচ্ছা, তো এখানে একটা বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে Z1 একটা আমরা মান পেয়েছি, এবং বিয়োগ করে কিন্তু Z2 একটা মান পেয়েছি। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি যে 1 ও 3 নং সমীকরণ যোগ বিয়োগ করতে হবে। ওকে? আচ্ছা, তো এই Z1 এবং Z2 টা আমি সাইডে লিখে রাখি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে কি আছে? Z1 কত আছে? যে 2 + 2i, 2 + 2i, এবং Z2 আছে কত? 2 - 2i। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে কি যে 1 ও 3 নং সমীকরণ যোগ করতে হবে। যে এখন 1 ও 3 নং সমীকরণ যোগ করি। যোগ করি। আচ্ছা, 1 ও 3 নং সমীকরণ কি করে যোগ করি? তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি যে Z1 প্লাস Z2 ইকুয়াল হচ্ছে কত? 4, এবং 3 নং সমীকরণ হচ্ছে কি যে Z1 মাইনাস Z2 ইকুয়াল হচ্ছে -4i। তো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে +Z1 হচ্ছে কত? 2Z1, প্লাস Z2 মাইনাস Z2 কেটে দেওয়া যায়, ইকুয়াল 4 - 4i। তাহলে 2 × Z1 ইকুয়াল 4 যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে? 1 - i। আচ্ছা, তো এখানে হচ্ছে কি Z1 ইকুয়াল, তাহলে 4 × 1 - i/2। তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? উপরে 2 হয়ে যাবে। তাহলে Z1 ইকুয়াল 2 × 1 - i। তাহলে Z1 ইকুয়াল 2 - 2i। আচ্ছা, তো এখানে কি 1 ও 3 নং সমীকরণ যোগ করে কিন্তু Z1 আমরা এটা পাইলাম। ঠিক আছে? এখন আমাদের উচিত কি যে 1 ও 3 নং সমীকরণ কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখন লিখব যে এখন 1 ও 3 নং সমীকরণ বিয়োগ। 1 ও 3 নং সমীকরণ কি করব? আমরা এখন বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কি যে Z1 প্লাস Z2 ইকুয়াল হচ্ছে 4, এবং 3 নং সমীকরণ হচ্ছে কি
যে Z1 মাইনাস Z2 ইকুয়াল মাইনাস 4i, এইটা। তো আমাদের যেহেতু বিয়োগ করতে হবে, এর মানে কি, নিচের যে সমীকরণটি আছে এর সাইনের পরিবর্তন হবে। তাহলে প্লাস আছে কি হবে মাইনাস, মাইনাস আছে কি হবে প্লাস, মাইনাস আছে কি হবে প্লাস হয়ে যাবে। তার মানে +Z1 -Z1 এটা কেটে দেওয়া যায়। এখানে +Z2 এখানেও +Z2, অর্থাৎ একটা Z2 এখানে একটা Z2, তাহলে কত হচ্ছে 2Z2 হচ্ছে ইকুয়াল, এখানে আসছে 4 + 4i, এই যে 4 + 4i। আচ্ছা, তাহলে 2Z2 ইকুয়াল 4 যদি আমরা কমন নেই কি হবে 1 + i হবে। দেখেন তো এখানে আমাদের Z2 এর মানটা বের করতে হবে। Z2 এর সাথে যেহেতু 2 টা গুণ আকার আছে, দ্যাটস ওয়াই Z2 সমান সমান বাম পাশে থাকবে এবং 2 টা সমান সমান ওইদিকে কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2 টা হর হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে Z2 ইকুয়াল 4 × 1 + i ডিভাইড কি 2। এখন 4 কে যখন আমরা 2 দিয়ে ডিভাইড করব তার মানে লবে 2 হয়ে যাবে। তার মানে হচ্ছে কি যে Z2 ইকুয়াল 2 × 1 + i। তাহলে Z2 ইকুয়াল হচ্ছে, দেখেন যে 2 এর সাথে 1 যখন আমরা গুণ করব তখন কি পাবো 2 পাবো, এই যে 2। এখন 2 এর সাথে এই প্লাস প্লাস 2 এর সাথে i গুণ করলে কত হবে 2i। তো আমাদের মেন যে টার্গেটটা সেটা হচ্ছে কি Z1 এবং Z2 এর মানটা কিন্তু বের করা। ঠিক আছে, তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ বিয়োগ করে Z1 পেয়েছি 2 + 2i এবং Z2 পেয়েছি 2 - 2i, এবং 1 ও 3 নং সমীকরণ যোগ করে কি পেয়েছি 2 - 2i পেয়েছি, 2 - 2i পেয়েছি, এবং বিয়োগ করে Z2 ইকুয়াল পেয়েছি 2 + 2i পেয়েছি। তো দেখেন তো এখানে মানের একটা মিল আছে না, যে Z1 ইকুয়াল আছে 2 + 2i এবং Z2 ইকুয়াল আছে 2 + 2i। তাহলে কি Z1 এর সাথে Z2 মিলে যাচ্ছে, এবং Z2 ইকুয়াল হচ্ছে কত 2 - 2i, এখানে কি Z1 হচ্ছে 2 - 2i। এর মানে দাঁড়াচ্ছে এটা যে জটিল সংখ্যা দুইটা হচ্ছে, হয় 2 - 2i এইটা একটা এবং 2 + 2i এইটা একটা। ঠিক আছে, এই দুটোই কিন্তু হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আমাদের লিখতে হবে যে যে অতএব জটিল সংখ্যা দুইটি, যে 2 + 2i ও 2 - 2i। তো এটি কিন্তু ছিল এই ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2016 সালে যে প্রশ্নটি এসেছিল, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করে যেখানে যোগফল 4 এবং গুণফল আছে 8। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই।